এটা কখনো বাস্তব না, এটা কল্পনাতে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবা। আর চলো অত কথা বাদ, ভিডিওটা শুরু করা যাক। একদিন এক ছেলে ফ্রি ফায়ার খেলছিল। খেলতে খেলতে একদিন চলে যাচ্ছে অনেক দূরে। এক কাকাকে বলছে, কিরে কই যাস? কাকাকে বলছে ছেলেটা, আমি চাচা গেম খেলতে মরে যাচ্ছি। কেন? বলছে এখন কটা বাজে তুই কি জানিস? বলছে দুপুর 1টা বাজে। এখন যে খেলে তাড়াতাড়ি চলে আসবে সন্ধ্যার আগে। খেলতে খেলতে বন্ধু বান্ধবের সাথে খেলতে খেলতে রাত 12টা বেজে গেছে, বুঝতেই পারিনি। তাও খেলছে। খেলতে রাত 12টা বাজে। এখনই হলো একটা আজব কাহিনী। সেদিন ছেলেটা অনেক ভয় ভয় লাগতেছে বাসায় যেতে, অনেক দূর রাস্তা সেদিন যাচ্ছিল। কাকুর কথা মনে পড়ছিল। কাকু কি বলেছিল? কাকু বলেছিল এই রাস্তাটা অনেক ভয়ানক, এই রাস্তাতে তুই আসবি না রাত করে, আর সকাল সকাল চলে আসবি বিকালের আগে। তুই যেখানে যাস বিকালের আগে চলে আসবি। এখানে সবচেয়ে ভয়ানক তান্ত্রিক থাকে। তান্ত্রিকের কাছে অনেক জিন পরি ভূত সব থাকে। এখানে লাশ কাটা ঘর ছিল সামনে, এখানে থাকা যাবে না। হঠাৎ করে একদিন আওয়াজ হচ্ছিল। সেদিন থেকে কেউ এই রাস্তা থেকে আসে না। অনেক মানুষের ছায়া দেখেছিল। সেদিন হঠাৎ করে এমন এক আওয়াজ, ভয়ানক, হৃদয় কাঁপানো। সেদিন এক মেয়ে ঝুলেছিল এক গাছে। সেদিন থেকে গাছটা মারা গেছে। সেদিন কখনো এই গাছের পাতা ওঠে না। সেদিন হঠাৎ করে মেয়েকে দেখা যায় রাস্তার মোড়ে। সে রাস্তার মোড়ে এক জায়গায় ছিল এক হুতুম পেঁচা। হুতুম পেঁচা এমন এক আওয়াজ দেয় সে কখনো ভুলতে পারে না। এক ছেলে একদিন আসছিল হঠাৎ করে গেম খেলতে খেলতে, সে পিশাচিনীর কাছে ধরা পড়েছিল। সে আর গলায় 2 দাঁত ভরে দিয়ে রক্ত শুষে খেয়েছিল। বলছে এই রাস্তা দিয়ে যে যাবে সেই মৃত্যুদণ্ড করবে। আমাকে এই গ্রামবাসী আমাকে এখান থেকে ছাড়িয়েছে, এই জন্যে হঠাৎ করে একদিন ভূতের রাজ্যে গিয়েছিলাম আমি সাহায্যের জন্য। সেও আমাকে বাঁচতে দেয়নি, সেও আমাকে খেয়ে নিয়েছে। কি করবো বল? তোদের গ্রামের সব নিঃস্ব করে দেবো। আমি পিশাচিনী রে, তোকে আমি খেয়ে নেব রে। আর সেদিন দাদু বলল, একদিন অনেক ভয়ানক এক বাড়ি আছে, সেই বাড়িতে শুধু একটাই আলো জ্বলে। সেখানে অনেক ভয়ানক ভয়ানক পশু প্রাণীর আওয়াজ হয়, অনেক কিছু। আর সেই গাছের কাছে একটা হুতুম পেঁচা থাকে এখনো। সে ভয়ে কখনো ওই বাড়ির আশেপাশে যায় না। অনেক রাত হলে বলে গাছটা কথা বলে। সেদিন মনে পড়ে বলল, কাকার কথাটাই অনেক সঠিক ছিল। তাহলে আমার অনেক ভয় লাগতেছে, আমি যাব কেমন করে বাসে? যেতে যেতে দেখছে হঠাৎ করে গাছের কাছে চলে আসে। গাছ বলছে, কিরে কোথায় যাস? তোর আজ জীবন শেষ, তুই আজ কখনো বাসায় যেতে পারবি না। দাঁড়া, তোর ব্যবস্থা। সেমন গাছ থেকে লতার বেরিয়ে আসছে অনেক পাতার ঘিরে। গলা চেপে ধরেছে হঠাৎ করে। কখন কি হবে এটা হঠাৎ করে কেউ বলতেছে। ছেলেটা কি গলা চেপে ধরে লতার দিয়ে গাছের আগায় তুলে ধরেছে। আর ছেলেটা বলছে, বাঁচাও আমাকে, বাঁচাও, কিন্তু কি বাঁচাও আমাকে, কেউ শুনবে না। গাছ বলে, কেউ শুনবে না তোর আওয়াজ, তোর আওয়াজ কেউ শুনবে না। হা 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 হা, তোরা আমার হাতে মরবি, তোরা সবাই আমার হাতে মরবি। হা হা হা। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবা। আর নতুন ভূতের গল্প নিয়ে আসতেছি খুব শীঘ্রই। এটা হবে আধুনিক গল্প।